সম্মানিত উপস্থিতি, বলছিলাম কবর কবর সম্পর্কে একটু ধারণা যে 1 মিনিট আপনাদেরকে। কবর মানে কি? কবর কোনটাকে বলে? কবর সম্পর্কে আমরা কি বা জানলাম, বা আমাদের সেই শক্তি বা সেই জ্ঞান বা সেই ক্ষমতাই বা কতটুকু যে আমরা কবর সম্পর্কে জানবো? আপনাকে 1 মিনিট কবর সম্পর্কে একটু ধারণা দিই যে আসলে কবর কোনটা। সাধারণত আমরা কবর বলতে মনে করি যে আমাদের নির্দিষ্ট যেখানে কবরস্থ করা হয়, কবরস্থান, পুকুর পাড়ে, আমরা মূলত সেটাকে কবর বলে মনে করি যে সেটাই হচ্ছে আসলে কবর। যদি সেটাই কবর হয়ে থাকে, তাহলে আমাকে বলুন, যে ব্যক্তি পানিতে ডুবে গেল, সমুদ্রে ডুবে অতল গভীরে তলিয়ে চলে গেল, অথবা তাকে মাছে খেয়ে ফেললো, এখন তার কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুড়ে পুরো ছাই হয়ে গিয়েছে, ভস্ম হয়ে গেছে, তার কবর কোথায়? যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেললো, তার কবর কোথায়? এমনও মানুষ আমরা জানি যে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এলামবাজে একটা ঘটনা 7-8 বছর আগে হয়তো ঘটবে। 18-20 বছর এরকম বয়স ছিল, আপনারা চিনবেন মনে হয় অনেকে। গাড়িতে কাজ করতো, লরিতে। সে তার হদিস পাওয়া গেল না, তার লাশটা কে মেরেছে না অ্যাক্সিডেন্ট হয়ে মরে চলে গেছে, কোনো মানুষ তার হদিসই পেল না। তার সেই ব্যক্তি, এই শ্রেণী মানুষের কবর কোথায়? কবর মানে হচ্ছে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই লম্বা সময়টার কাছে কবর বসে। নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো জায়গা, আর না কোনো কবরস্থ করা হয় এমন কোনো জায়গায় কবর বলে, এমনটা নয়। বরং এই মুহূর্তে যদি একজন মানুষের মৃত্যু হয়, এই থেকে নিয়ে আগামী কিয়ামত পর্যন্ত এই লম্বা সময়খানে সে যেখানেই মৃত্যুবরণ হবে, তার সে যেখানে যে অবস্থাতেই থাকবে, তার জন্য হচ্ছে সেটা কবর। আর একটু ধারণা দেই কবর জিজ্ঞাসাবাদ সম্পর্কে, যে উঠে বস করানো হয় আমরা জানি। কেননা সাধারণত এরকম খবর আপনারা বহু শুনবেন যে ভিডিও ফুটেজের মাধ্যমে বা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়ার মাধ্যমে জানতে চাওয়া যে ব্যক্তিকে কবরস্থ করার পর তার কবরে কি ঘটনা ঘটে, যেটা পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আর মানুষের এমন কোনো জ্ঞান নেই যে কবর কি হয় এটা মানুষের খুঁজবে, এই জ্ঞান অর্জন করবে। 1 মিনিট ধারণা দিলে বুঝতে পারবেন কবরের শাস্তি আসলে কেমন। 2 জন ব্যক্তি, একজন শুয়ে ঘুমিয়ে আছে পাশে, আর তারই পাশে একজন ব্যক্তি বসে আছে, হয়তো সে বই পড়ছে, অন্য কোনো কাজ করছে। তো যে ঘুমিয়ে আছে, এখন সে স্বপ্ন দেখছে যে আমাকে বাঘে তাড়া করছে, জঙ্গলে ঘুরতে গিয়েছে, এবং সেখানে তাকে বাঘে চরমভাবে তাড়া করছে, এবং সে নিজের প্রাণকে বাঁচানোর জন্য মারে বাপরে করে ছুটে ধরে পালাচ্ছে। ওখানে সে ছুটছে বাঘের ভয়ে, না হয় সাপের ভয়ে, আর অন্যান্য হিংস্র প্রাণীর ভয়ে, সে প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলছে মারে বাপরে করে, অথচ সে বিছানায় শুয়ে আছে, তার শরীরে কোনো কিছু হয় না। আর না পাশে যে বসে সে জানতে পারছে, সে কিছুই জানতে পারছে না, আর তার শরীর যেমন তেমন ঘুমাচ্ছে। যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বর্ণনা দেবে স্বপ্নের, যে আমি এই স্বপ্ন দেখলাম, তখন একটা ধারণা আসবে, আচ্ছা হতে পারে। কিন্তু পাশে যিনি বসে রয়েছেন উনি কিন্তু একবারই টের পাচ্ছেন না যেতে তার ভিতরে কি হচ্ছে, স্বপ্নের মাঝে কি হচ্ছে। তিনি দেখছেন যে সে ঘুমিয়ে আছে। কবরের শাস্তি অনুরূপ ঠিক এরকমই। কবরে উঠে বস করানো হয় মানে তার শরীরকে বস করানো হয় না, বরং কবরের যেটা জীবন, আলেমে বারজাক, সেই জীবনে যা কিছু করা হয় রুহের সঙ্গে, রুহের সাথে। মোটামুটি ভাবে কবরের ধারণা আমি আপনাকে দিলাম।